51,000 কোটি টাকা এই 2 মাসে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। সরকার মানে অভিনয় করছে, মনে হয় যেন যে এক একজনের 20টা-25টা করে কার্ড দিয়ে দেবে, হেলথ কার্ড, এডুকেশন কার্ড, নাগরিক কার্ড। এই কার্ডগুলো দিয়ে ফ্যামিলি কার্ড, সার কার্ড, ডিজেল কার্ড, এবং এই কার্ডগুলো নিয়ে আমরা মাথায় করে কোথায় যাব বলেন তো? নারীর যেমন যৌবন না থাকলে, সৌন্দর্য না থাকলে দুনিয়ার কোনো মানুষ তাকে ফিরে তাকায় না, বিগত যৌবনা দিকে ফিরে থাকে না। পুরুষের একই অবস্থা। রাষ্ট্রেরও টাকা থাকতে হবে। আমরা অনেকগুলো রাষ্ট্র, ওমানের মতো একটা ছোট রাষ্ট্রকে আমরা পাত্তা দিতেছি টাকার জন্য। প্রথম খবর, 1 নম্বর খবর হলো যে সরকার 51,000 কোটি টাকা এই 2 মাসে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। আবার বলছি, 2 মাসে 51,000 কোটি টাকা। এর মধ্যে এই জাস্ট 1 সপ্তাহের মধ্যে 5,000 কোটি, 10,000, 5,000 কোটি টাকা নিচ্ছে। আবার ব্যাংকগুলোর লোন না পাওয়ার কারণে তারা বলছে আমরা বন্ড ছেড়ে এই টাকা আনবো। তো সব মিলিয়ে সম্ভবত 41 অথবা 51,000 কোটি টাকা এই 2 মাসে তারা শুধু ব্যাংক থেকে ঋণ নিয়েছে। গেল 1। 2 নম্বর হলো এই যে ভর্তুকি, এই ভর্তুকির জন্য মানে জ্বালানিতে তারা 50,000 কোটি টাকা এই বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, সরকারের কাছে চেয়েছে। এটা গেল লায়াবিলিটি। এখন এই যে বিপিসি চেয়েছে, এটা লোকাল মুদ্রায় তার কাছে টাকা নাই, এই জন্য সে পাগলের মতো টাকা খুঁজছে। যেমন আজকেও প্রধানমন্ত্রী যারা দাতা সংস্থা তাদের কাছে সে $2 বিলিয়ন মানে ঋণ চেয়েছে। এখন এই $2 বিলিয়ন জন্য কিন্তু আইএমএফের কাছে অনেক আগেই আসার সাথে সাথে সরকার নিবেদন করেছিল। আইএমএফ কিন্তু রেসপন্ড করেনি। এবং আইএমএফ শেখ হাসিনার জমানাতে যে ঋণটা দিয়েছিল বাংলাদেশকে $4.5 বিলিয়ন, সেটার যে শেষ কিস্তিগুলো শেখ হাসিনার পতনের পর একটা কিস্তিও ইউনূসের জমানাতে ছাড় করেনি।